২০২৫ সালের শুরুতে আপনি নিজেকে অনেক কিছু প্রমিস করেছিলেন। আর এখন সততার সঙ্গে আপনি বলুন, আপনি কি আপনার ওই প্রমিসগুলোকে পূর্ণ করতে পেরেছেন? আমি জানি ম্যাক্সিমাম মানুষের উত্তর হবে যে না। আর আজ ওই ২০২৫ সালটা শেষ হয়ে গেছে। এখন হয়তো আপনি ইউটিউবে সার্চ করবেন হাউ টু কাম ব্যাক ইন 2026, আর এরপরে আপনি একটা র্যান্ডম ভিডিও দেখে চিন্তা করবেন হয়তো এই ভিডিওটা আমার জীবন বদলে দেবে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার জীবনে কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না। আপনি কি কখনো বাজ পাখিকে দেখেছেন? একটি বাজ পাখির বয়স ৭০ বছর হয়, কিন্তু একটি বাজের বয়স যখন ৪০ বছর হয়ে যায় তখন তার সামনে অনেক বড় একটি চ্যালেঞ্জ আসে। বাজ পাখির ডানা অনেক বেশি ভারী হয়ে যায়, যে কারণে সে ঠিক করে উঠতে পারে না। পায়ের নখ এত বড় হয়ে যায় যে সঠিকভাবে শিকার ধরতে পারে না। ঠোঁট এতটা বাঁকা হয়ে যায় যার সাহায্যে শিকারকে খেতে পারে না। আর এখন ওই বাজ পাখির কাছে কেবল দুটো অপশন থাকে, হয় এখন সে না খেতে পেয়ে মারা যাবে, অথবা নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে নেবে। আর বাজ পাখি এখানে পরিবর্তনটাকে বেছে নেয়। এই কারণে বাজ পাহাড়ের সব থেকে উঁচুতে চলে যায়। এরপরে নিজের ঠোঁটে করে প্রতিটা ডানা ছিঁড়ে ফেলে দেয়। এরপরে পায়ের নখগুলোকে পাথরে আঘাত করে ভেঙে ফেলে। আর সব থেকে বেশি কষ্ট তখন হয় যখন ওই বাজ পাখি নিজের ঠোঁটকে পাথরে জোরে জোরে আঘাত করে ভেঙে ফেলে। আর এরপরে একটি নতুন বাজের জন্ম হয়। নতুন ডানা, নতুন নখ, নতুন ঠোঁট। এরপরে বাজ পাখি তার পরবর্তী ৪০ বছর রাজত্ব করে। একইভাবে আমাদের জীবনেও একটি সময় এমন চলে আসে যখন আমরা কমফোর্ট জোনের মধ্যে চলে যাই। আর এটাই হলো ওই সময় যখন নিজেকে পরিবর্তন করতে হবে। আর এখন সময় চলে এসেছে আপনার পরিবর্তনের। হ্যাঁ, এই কথাটা সত্যি, আপনার এই পরিবর্তনটা অনেক বেশি পেইনফুল হবে। কিন্তু যদি এই পেইনফুল প্রসেসটা একবার আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার বাকি জীবনটা আর কখনোই সেম থাকবে না। আর যদি আপনি এখন তৈরি আছেন এই পেনকে ফেস করার জন্য, তাহলে কমেন্টে লিখুন আই এম রেডি। স্টেপ নাম্বার 1, দ্য 5 সেকেন্ড রুল। মেল রবিন্স, ইনি আজকের সময়ে পৃথিবীর টপ মোটিভেশনাল স্পিকারদের মধ্যে একজন। কিন্তু ওনার জীবনে একটি সময় এমন এসেছিল যখন ওনার বিছানা থেকে উঠতে ইচ্ছে করতো না। আর এরপরে একদিন উনি রাতে টিভিতে নাসার রকেট লঞ্চ দেখেন। ওই দিন রাতে উনি একটি সিম্পল ডিসিশন নেন। আর পরের দিন সকালে যখন অ্যালার্ম বাজে, নর্মালি অ্যালার্মটা বন্ধ করার পরিবর্তে উনি বলেন 5, 4, 3, 2, 1, আর এরপরে বিছানা থেকে উঠে পড়েন। ওই দিনের পর থেকে উনি ওনার জীবনের প্রতিটা ছোট সিদ্ধান্ত এই রুলসের মাধ্যমে নেওয়া শুরু করেন। কারণ বিজ্ঞান আমাদেরকে বলে যদি কোনো একটি চিন্তা আমাদের ব্রেনে 5 সেকেন্ডের বেশি দাঁড়িয়ে পড়ে, তাহলে তখন আমাদের ব্রেন অজুহাত তৈরি করা শুরু করে দেয়। যেমন এখন ইচ্ছে করছে না, কাল করে নেব। আর এরপরে প্রোক্রাস্টিনেশনটা জিতে যায়। আর এই কারণেই এই 5 সেকেন্ডের রুল আপনার এক্সকিউজকে বন্ধ করে দেবে। এটা আপনাকে চিন্তা করার সুযোগ দেবে না, এটা আপনাকে অ্যাকশন নিতে বাধ্য করবে। আর এই কারণে যদি আপনাকে কোনো কিছু শুরু করতে হয়, তাহলে এই রুলসটাকে ফলো করে শুরু করুন। স্টেপ নাম্বার 2, মাইন্ডসেট ক্রিয়েটস রিয়ালিটি। আজ থেকে কিছু বছর আগে 1 মাইলের দৌড় 4 মিনিটের কম সময়ে কমপ্লিট করা বিজ্ঞান এবং ডক্টরের কথা অনুযায়ী অসম্ভব মনে করা হতো। বিজ্ঞানীরা বলতো হিউম্যান বডির লিমিট এতটাই, এর থেকে দ্রুত মানুষ কখনোই দৌড়াতে পারবে না। আর যখন বিজ্ঞানীরা বলে দেয় এটা অসম্ভব, তখন পৃথিবীর মানুষও এই কথাটাকে স্বীকার করে নেয়। কিন্তু এরপরে একটি মানুষ আসে, রোজার ব্যান্ডস্টার। উনি এই 1 মাইলের রেস 3 মিনিট 59 সেকেন্ডে কমপ্লিট করে দেন। কিন্তু আশ্চর্যের কথা হলো ওনার তৈরি করা এই রেকর্ডটি মাত্র 3 দিন পরেই ভেঙে যায়। কারণ আরও 3টে মানুষ ওই একই রেস 4 মিনিটের কম সময়ে দৌড়িয়ে কমপ্লিট করেন। এর অর্থ হলো এটা আমাদের কখনোই বডির লিমিট ছিল না, এটা ছিল আমাদের মাইন্ডসেটের লিমিট। যেদিন একটি মানুষ এটা করে দেখিয়েছে, সেদিন বাকি মানুষগুলো এটা বুঝতে পেরেছে এটা তো সম্ভব। বিজ্ঞানী আমাদেরকে বলে আমাদের ব্রেন আমাদের সম্পূর্ণ শরীরকে কন্ট্রোল করে। আমাদের ব্রেন যেটা বিশ্বাস করে আমাদের বডি সেটাকে ফলো করে। তাই প্রবলেম এটা নয় আপনি হলেন দুর্বল, বরং প্রবলেম হলো আপনি আপনার ব্রেনকে ভুল প্রোগ্রামিং দিচ্ছেন। যেমন আমি করতে পারবো না, তাই আপনি নিজেকে পজিটিভ কথা বলা শুরু করুন। যেমন আই ক্যান ডু ইট, আই বিলিভ ইন মাই সেলফ। স্টেপ নাম্বার 3, সেট এ ডেডলাইন। ইলন মাস্ক একটি ইন্টারভিউতে বলেছিলেন যদি আপনি আপনার বাড়িকে পরিষ্কার করার জন্য 30 দিন সময় দেন, তাহলে ওই বাড়িটা পরিষ্কার করার জন্য 30 দিন সময় লেগে যাবে। কিন্তু যদি আপনি ওই কাজটা করার জন্য নিজেকে 3 দিন সময় দেন, তাহলে ওই কাজটা 3 দিনেই সম্পূর্ণ হয়ে যাবে। কাজ তো একই, এখানে পার্থক্য হলো কেবলমাত্র ডেডলাইনের। আর এই একই নিয়মটা আমাদের লক্ষ্যের উপরেও প্রযোজ্য। আপনি একবার ভেবে দেখুন, যে সাবজেক্টটা আপনার টিচার 1 বছরে কমপ্লিট করে, ওই সাবজেক্টটাকেই আপনি এক্সামের আগে কয়েকদিনের মধ্যেই করে নিতে পারেন। কিভাবে? কারণ এখানে ডেডলাইনটা ক্লিয়ার থাকে আর ফোকাসটা অটোমেটিক বিল্ড হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত লক্ষ্যের সঙ্গে ডেডলাইন অ্যাটাচ না হবে, ততদিন পর্যন্ত আপনি আপনার ওই গোলকে সিরিয়াসলি নেবেন না। আপনি বলবেন কাল থেকে শুরু করব, এখনও আমার কাছে সময় আছে।
আর এই চক্করে আপনি আপনার ওই কাজটাকে ফেলে রাখবেন। তাই আপনার ডেডলাইন যত ছোট হবে আপনার ফোকাস তত বেশি হবে। কোনো রকমের ডেডলাইন ছাড়া গোল কেবলমাত্র একটি উইশ, আর উইশ দিয়ে কখনোই কামব্যাক করা সম্ভব নয়। স্টেপ নাম্বার 4, মিস্টেক। এখন আমি আপনাদের ওই সমস্ত রিজনগুলোর কথা বলবো যেগুলো আপনার কামব্যাক করা থেকে আটকে রেখেছে। প্রথমত, দ্য পারফেকশনিস্ট। এই মানুষগুলো সবসময় বলে যখন সব কিছু পারফেক্ট হয়ে যাবে তখনই আমি শুরু করব। পারফেক্ট টাইম, পারফেক্ট প্ল্যান, পারফেক্ট মুড। কিন্তু এই পৃথিবীতে পারফেক্ট বলে কোনো কিছু হয় না। আর যে মানুষগুলো পারফেকশনের অপেক্ষা করে এরা সারা জীবন কেবল অপেক্ষাই করে যাবে। দ্বিতীয়ত, ওভার থিঙ্কার। এই মানুষগুলো কেবলমাত্র চিন্তা করে, যে কারণে এরা কখনোই অ্যাকশন নিতে পারে না। তৃতীয়ত, দ্য ভিকটিম। এই মানুষগুলো প্রতিটা সিচুয়েশনে নিজেকে ভিকটিম মনে করে। যেমন আমার পরিবার মানবে না, আমার কাছে টাকা নেই, আমার ব্যাকগ্রাউন্ড ভালো নয়। এদের কাছে কেবলমাত্র অজুহাত থাকে। কিন্তু সত্যিটা হলো এই মানুষগুলো কখনোই প্রবলেম সলভ করার চেষ্টা করে না, কেবলমাত্র প্রবলেমকে অন্যের উপরে চাপিয়ে দেয়। চতুর্থ হলো দে নো ইট অল। এই মানুষগুলো ভাবে আমি তো সব কিছু জানি, কিন্তু বাস্তবে এই মানুষগুলো তেমন কিছুই করতে পারে না। আর এখন সত্যি করে বলুন, এই 4টে হ্যাবিটের মধ্যে একটি হ্যাবিটও কি আপনার ভিতরে আছে? আর যদি এর উত্তরটা হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন এটাই হলো ওই কারণ যা আপনাকে কামব্যাক করা থেকে আটকে রেখেছে। আর যতক্ষণ পর্যন্ত আপনি এই রিজনটাকে অ্যাকসেপ্ট না করবেন, ততক্ষণ পর্যন্ত কোনো মোটিভেশন, কোনো চ্যালেঞ্জ, কোনো ভিডিও আপনার জীবন পরিবর্তন করতে পারবে না। স্টেপ নাম্বার 5, লেজিনেস। যদি আপনি এই পৃথিবীর যে কোনো সফল মানুষের ব্যাকগ্রাউন্ডের স্টোরি দেখেন, তাহলে সেখানে একটা জিনিস কমন দেখতে পাবেন। আর সেটা হলো এই মানুষগুলো শুরুর দিকে রোজ 15 থেকে 20 ঘন্টা কাজ করেছে। আর এই কথাটা ওই মানুষগুলো প্রতিটা ইন্টারভিউতে বলে থাকেন, কারণ এটাই তাদের সফলতার ফাউন্ডেশন। তাই এখন যদি আপনার বয়সটা 15 থেকে 25 বছরের মধ্যে হয়, তাহলে মনে রাখবেন এটা হলো ওই সময় যেখানে আপনি আপনার বডিকে, আপনার এনার্জিকে, আপনার ক্যাপাসিটিকে হাইয়েস্ট পোটেনশিয়াল পর্যন্ত নিয়ে যেতে পারবেন। লেট নাইট, আর্লি মর্নিং, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, এই সব কিছু এই বয়সে আপনার লাইফটাকে তৈরি করবে। স্টেপ নাম্বার 6, কম্পিটিশন ইজ ইউর অ্যাডভান্টেজ। যদি আপনার এটা মনে হয় আজ কম্পিটিশন অনেক বেশি হয়ে গেছে, তাহলে একটা কথা মন দিয়ে শুনুন। মানব ইতিহাসে আজকের থেকে কম কম্পিটিশন কখনোই ছিল না, কারণ আজ বেশিরভাগ মানুষ মোবাইলে ব্যস্ত। প্রতিটা মানুষ লেজিনেসের মধ্যে পড়ে আছে, কনফিউজ হয়ে আছে, ডিস্টার্বড হয়ে আছে, স্ক্রল, লাইক, থট, এই সব কিছুতে ব্যস্ত আছে। আর এটাই হলো আপনার জন্য সবথেকে বড় অ্যাডভান্টেজ। কারণ যখন বাকি মানুষগুলো ডিস্ট্রাকশনের মধ্যে আছে, তখন যদি আপনি কিছুদিন সততার সঙ্গে কাজ করেন, তাহলে আপনার সমস্ত কম্পিটিশনটাই শেষ হয়ে যাবে। তাই আজ থেকে আপনি আপনার মিশন খুঁজে বার করুন আর কাজ করা শুরু করে দিন। স্টেপ নাম্বার 7, দ্য বিগেস্ট রিগ্রেট অফ ইউর 20। আপনার 20s সব থেকে বড় রিগ্রেট এটা হবে না যে আপনি কিছু মানুষকে হারিয়ে ফেলেছেন। আপনার রিগ্রেট এটাও হবে না যে কিছু সম্পর্ক ভেঙে গেছে। আপনার সব থেকে বড় রিগ্রেট হবে এটা যে আপনি আপনার সময় নষ্ট করেছেন। কারণ 20s হলো সেই বয়স যেখানে আমরা আমাদের ম্যাক্সিমাম সময়টা খারাপ জায়গাতে লাগিয়ে দিই। খারাপ মানুষ, খারাপ কনভারসেশন, খারাপ ডিস্ট্রাকশন। আর সব থেকে বেশি কষ্ট তখন হয় যখন পরবর্তীতে আপনি এটা রিয়ালাইজ করতে পারবেন যে ওই মানুষটা অথবা ওই সিচুয়েশনটা আপনার লাইফের একটা মিনিটও ডিজার্ভ করতো না, কিন্তু তারপরেও আপনি আপনার অনেকটা সময় ওই সমস্ত মানুষকেই দিয়েছেন। আর এই প্রসেসে আপনি আপনার লক্ষ্যকে ইগনোর করেছেন। দেখুন, সত্যিটা হলো এই সময়টা ডিস্ট্রাকশনের নয়, এই সময়টা হলো নিজেকে বিল্ড করার, নিজের কেরিয়ারকে বিল্ড করার, নিজের মাইন্ডসেটকে স্ট্রং তৈরি করার, নিজের হ্যাবিটগুলোকে ডিসিপ্লিনে পরিণত করার এবং নিজের ফিউচারকে ডিজাইন করার। কারণ একদিন যখন আপনি পিছন ফিরে দেখবেন, তখন আপনি এটাই ভাববেন যে যদি আমি ওই সময়টা অন্য মানুষদেরকে দেবার পরিবর্তে নিজেকে দিতাম, তাহলে আজ আমার জীবনটা অন্য রকমের হতো। তাই এখন আপনি নিজেকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করুন। আজ আপনি যে কাজটা করছেন, আজ থেকে 10 বছর পরে এই কাজের কারণে আপনার পারিবারিক ও আর্থিক পরিস্থিতি ভালো হবে নাকি খারাপ? আর দ্বিতীয় প্রশ্ন, আপনার 10 বছর আগের ভার্সনটা যদি আপনার সঙ্গে আজ দেখা করতে আসে, তাহলে সে কি আপনাকে দেখে ইমপ্রেস হবে নাকি ডিপ্রেস হবে? তাই আপনাকে এখন থেকেই এমন কাজ করতে হবে যে কাজের কারণে ভবিষ্যতে আপনার জীবনটা বেটার হবে এবং আপনার ওল্ড ভার্সন আপনাকে দেখে ইমপ্রেসড হবে। আর এখনও পর্যন্ত যদি আপনি এই ভিডিওটা দেখছেন, তাহলে সবশেষে আমি আপনাকে কেবল এটাই বলতে চাই, যদি আপনি এখনও শুরু না করেন, তাহলে আপনি আর কখনোই শুরু করতে পারবেন না। এখন আপনি যে বয়সে আছেন, এই বয়সে আপনি চাইলেই আপনার জীবনটাকে সংশোধন করতে পারবেন। কিন্তু যদি আপনার বয়সটা 40 বছরের উপরে চলে যায়, তাহলে আপনি চাইলেও আর আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন না। তাই আজ থেকেই আপনি শুরু করে দিন। অল দ্য বেস্ট।